আসসালামু আলাইকুম দর্শক, মাসুমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটি ইজি অ্যান্ড সিম্পল হালিম রেসিপি নিয়ে। এটি হচ্ছে বাংলাদেশের খুবই মানে ট্রেডিশনাল একটা খাবার, আমার খুবই পছন্দের খাবার। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার রেসিপিটা। এখানে আমি হালিম রাঁধুনি মিক্স ইউজ করি, সবসময় আমি এই রাঁধুনি হালিম মিক্সটা ইউজ করি। আমি আরও কয়েকটা ব্র্যান্ডের হালিম মিক্স ট্রাই করেছি, বাট আমার মনে হয় রাঁধুনি হালিম মিক্সের স্বাদটা অনেক ভালো আসে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতেছি, 2টা আদা রসুন বাটা, এটা ফ্রোজেন আমার ঘরে বানানো, আর একটা পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি ফানটা গরম করে নিলাম। তারপর এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারবেন। আপনারা যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল না ইউজ করতে চান, এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারবেন, অলিভ অয়েল ইউজ করতে পারবেন, ও ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, যেটাকে ইন্ডিয়ান 5 স্পাইসেস বলে। তো এটা আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি ফ্রাই করবেন প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। একটু লাল হয়ে আসলে তখন আমি মাটনটা দিয়ে দেব। তো এখানে মাটন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মাটনগুলা যাতে এটা বোনলেস মাটন, এখানে কোনো হাড্ডি ছাড়া যেগুলো আর কি। এবং পেঁয়াজটা কুক হওয়ার জন্য আমি হালকা আছে আর একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমি হালিম মিক্সটা ইউজ করব। এখানে 2টা প্যাকেট আসে, আপনারা ইনস্ট্রাকশনটা ফলো করবেন, লেখা আছে প্যাকেটের গায়ে। তো 2টা প্যাকেটের মধ্যে একটা হচ্ছে চাল এবং ডালের মিশ্রণের পাউডার। এই পাউডারটা আমি 15 মিনিটের জন্য ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি 1/2 লিটারের মতো পানি ইউজ করতেছি, আর এই পানিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কেটলে আমি ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা হাঁডিতেও করতে পারবেন। আর এই হালিমটা কিন্তু স্বাদটা অনেক ভালো আসে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো এখন আমি এই প্যাকেটটা ঢেলে দেব আর একটু নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিটের মতো হয়ে গেছে। এখন ডালটাও কিন্তু রেডি। তো এরই মধ্যে আমার মাটনটাও রেডি হয়ে গেছে। তো আমি এখন ডালের এই স্পাইসের মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি। মশলার প্যাকেটটা দেওয়ার পর প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি ইউজ করছি এখন ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডালের মিশ্রণটা দেওয়ার পর আপনারা কিন্তু অনবরত নাড়তে থাকবেন, এটা কিন্তু বন্ধ করা যাবে না। নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে যখন একটু গাঢ় কালার বা গাঢ় হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে হালিমটা রেডি। তো আমার হালিমটা এখন রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এটাকে সার্ভ করব। সার্ভ করার জন্য এখানে আমি বেরেস্তা করে নিয়েছি, অনিয়ন ফ্রাইড, লাল করে অনিয়নটাকে পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। এখানে শসা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ, লেবু আর ধনেপাতা। এখানে সবসময় কিন্তু আমি ফ্রেশ ধনেপাতা ইউজ করি হালিমের জন্য, বিকজ এখানে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাটি ইউজ করতেছি, আপনারা চাইলে লার্জ সাইজেরও বাটি ইউজ করতে পারবেন। তবে মিডিয়াম সাইজের বাটিতে কিন্তু হালিমটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন আমি ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য প্রথমে আমি এখানে কিছু কুচি করে কাটা শসা দিয়ে দিলাম। তারপরে শসার পরে আমি কাঁচামরিচ দেব। কাঁচামরিচের পরিমাণ আপনারা চাইলে বেশিও দিতে পারবেন, কমও দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। যেহেতু আপনারা সবাই জানেন আমি কাঁচামরিচটা একটু বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশিই দিই। আর এখানে আমি দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, এটা আমাদের গার্ডেনের, আর উপরে দিয়ে দিলাম বেরেস্তা। আর সবার শেষে আমি দেব লেমনটা আপনারা যখন খাবেন আর কি, তখন খাওয়ার সময় আপনারা লেমন স্কুইজটা উপরে স্কুইজ করে দেবেন, দেখবেন অনেক টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর এত মজা আর কি, এটা আপনি খেতে পারবেন আপনার প্রিয় একটা মানে নানের সাথে আর কি। আপনারা যদি নান পছন্দ করেন, ব্রেড পছন্দ করেন, কেউ যদি চাপাটি পছন্দ করেন, আপনারা খেতে পারবেন। তবে নানের সাথে কিন্তু স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এখানে আমি টেস্কো থেকে কেনা গার্লিক এবং কোরিয়ান্ডার নান ইউজ করছি, আর এটা আমার খুবই পছন্দের একটা মানে খাবার আর কি। তো আশা করি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং উইথ মি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।